বাতিল হতে যাচ্ছে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। হঠাৎ এনআইডি কার্ড বাতিলের সিদ্ধান্ত নিল বাংলাদেশ নির্বাচন কমিশন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন, তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের অনেকেরই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে নানান ধরনের ভুল থাকায় আমাদের নানানভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। কারো বা নিজের নামের বানানে ভুল, পিতামাতার নামের বানানে ভুল, অথবা নিজের বয়সে ভুল। নির্বাচন কমিশনের উচিত ছিল যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে তাদের এনআইডি কার্ডগুলো বাতিল করে পুনরায় তাদের নতুন করে ভোটার হওয়ার সুযোগ দেওয়া। সেটা না করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল অন্য ধরনের। অনেকেই আবার দ্বিতীয়বার নতুন করে ভোটার হয়েছে তাদের এনআইডি কার্ড ভুল সংশোধন করতে গিয়ে বিভিন্ন হেনস্থার শিকার হওয়ার কারণে। দ্বিতীয়বার নতুন করে ভোটার হওয়া নাগরিকের সংখ্যা কিন্তু কম নয়। বর্তমানে দ্বিতীয়বার ভোটার হওয়া নাগরিকের সংখ্যা ছাড়িয়েছে 5 লাখেরও বেশি। এখানে অনলাইন পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 12,18,50,160 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 6,44,587 জন, নারী ভোটার 5,97,04,641 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 932 জন। তবে সমস্যার বিষয় হচ্ছে এই ভোটারদের মধ্যে 5,30,000-এরও বেশি ভোটারদের 2টি করে আইডি কার্ড রয়েছে, যাকে আমরা দ্বৈত ভোটার বলি। একজন নাগরিকের একটি মাত্র আইডি কার্ড থাকবে, একের অধিক ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। অনেকেরই আইডি কার্ডে ভুল থাকায় সেটি সংশোধন না করে আরেকটি আইডি কার্ডের জন্য আবেদন করে। এ কারণে ডাবল ভোটার সমস্যা হয়। আমরা চাইলে আবেদন করার মাধ্যমে আইডি কার্ডের ভুল সংশোধন করতে পারি। দ্বৈত ভোটারদের করণীয়: দ্বৈত ভোটার হলে ব্যক্তির নিজ উদ্যোগে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে ডাবল ভোটার বাতিলের আবেদন করতে পারবেন। দ্বৈত ভোটারদের আইডি কার্ড সচল থাকলেও এই আবেদনটি করা উচিত, তা না হলে পরবর্তীতে আইডি কার্ড বন্ধ সহ ভোটার লিস্ট থেকে নাম কাটা পড়তে পারে। দ্বৈত ভোটারদের প্রথম জাতীয় পরিচয়পত্রটি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। ইতিপূর্বে দ্বৈত ভোটার নিষ্পত্তির উদ্দেশ্যে নির্বাচন কমিশন ব্যক্তির প্রথম আইডি কার্ডটি বহাল রেখে দ্বিতীয় আইডি কার্ডটি বাতিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। এতে অনেক দ্বৈত ভোটার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তারপরেও যে পরিমাণ দ্বৈত ভোটার রয়েছে সে অঙ্কটি মোটেও ছোট নয়। বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। ডাবল ভোটারদের প্রথম ভোটার বহাল রাখা হবে এবং দ্বিতীয় ভোটার বাতিল করা হবে। তবে ব্যতিক্রম ক্ষেত্রে আবেদন ও উপযুক্ত নথি উপস্থাপন সাপেক্ষে নিষ্পত্তি করার নির্দেশ রয়েছে। দ্বৈত ভোটারের শাস্তি কি? দ্বৈত ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলা সহ ভোটার তালিকা থেকে নাম কাটার নির্দেশ রয়েছে। ডাবল ভোটারের শাস্তি হিসেবে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া হয়। কখনো কখনো উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। ডাবল ভোটার হলে করণীয় কি? একের অধিক ভোটার আইডি কার্ড হয়ে গেলে একটি বাতিল করার জন্য আবেদন করতে হবে। ভোটার আইডি বাতিল করার জন্য সরাসরি নির্বাচন কমিশন অফিসে আবেদন করতে হবে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের সাথে কি আপনি একমত? সেটি কমেন্টে জানান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।